আসসালামু আলাইকুম ও আদাব সকলের শুভেচ্ছা জানাই আর বাংলাভিউ রাইটকুর খবরও লগে আছি আমি সাকলিন হক ফলে হুনকা খবরের শিরোনাম সিলেটর চেম্বার বইয়া করোনার রিপোর্ট দেন আসানুক এক ডাক্তরে 4000 টাকা করিয়া লইন বিদেশি প্যাসেঞ্জার হলর কেস থাকি জুলাই মাসের 23 তারিখ থেকে বিমানে করিয়া বিদেশ যাইতে হইলে লগে নিতে হইব করোনা নেগেটিভ রিপোর্ট পরীক্ষা করাত মানা লাগবো আলগা কিছু নিয়ম দেশ 2 লাখ পার হয়ে গেছে করোনা পজিটিভ হওয়া মানুষের সংখ্যা মারা গেছেন আরো 34 এমসি কলেজের মাঠে গরুর বাজার না বহানির লাগি হইছে সমাবেশ আর মানববন্ধন তালা লাগছে মেইন গেটও সিলেট বিভাগও করোনা পজিটিভ মানুষ এখন 6500 উপরে 24 ঘন্টায় মারা গেছেন আরো 3 ঢাকা আর সিলেট শহর বিভাগীয় শহর হলো আপাতত বন হয়ে যেতে পারে করোনা বেমারিন্তর হাসপাতাল সামনের হাফতা তৈব পরিষ্কার ঘোষণা শপথ লইছেন সিলেটের আলহামরা শপিং সিটির দোকান মালিক আর ব্যবসায়ী সমিতির নয়া কমিটিয়ে সিলেটের ইংলিশ মিডিয়াম সহ সকল বেসরকারি স্কুলের বেতন আর ফিস কমানির দাবি লইয়া মাঠও নামছেন গার্জিয়ান সকল অত সময় ছিল শিরোনাম এখন নৌকা বিস্তারিত করোনার স্যাম্পল পরীক্ষা লইয়া ঢাকার জেকেজি আর রিজেন্ট হাসপাতালের তেলেসমাতি খারবাল লইয়া তুলফার সোলের হারা দেশ আর ওতার মাঝে সিলেটও এখন মিলছে এক আজব ডাক্তারের খোঁজ এই ডাক্তারে করোনার রিপোর্ট দেওয়ার লাগি স্যাম্পল নেওয়া তো দূরের কথা বেমারিন্তরে দেখারও দরকার মনে করেন না টেকা 4000 দিলে চেম্বারও বইয়া তাইন রিপোর্ট একখান বানাইয়া দিলাইন আর এই রিপোর্ট বেচার লাগি তাইন নিশানা করেন বিদেশ যাওয়া হলরে করোনা নেগেটিভর সার্টিফিকেট দেওয়ার কথা হইয়া আর মিটা মিটা মাতিয়া তারার কাছ থেকে টেকা আটাইলাইন তাইন ডাক্তার এইচ.এম. শাহ আলম নামর ও ডাক্তার সিলেট শহরের মধুশহীদ এলাকার মেডিনোভা মেডিকেল সার্ভিস লিমিটেডর নিস্তলার চেম্বারও বইন বিদেশি প্যাসেঞ্জার হলর লাগি নানান দেশ আর এয়ারলাইন্সে করোনা নেগেটিভ সার্টিফিকেট লগে নেওয়ার নিয়ম করার বাদে প্রবাসী হলরে তুকাইন ডাক্তার শাহ আলমে এর বাদে নানান কৌশলে তাইন বিদেশি প্যাসেঞ্জার হলর কাছে খবর পৌঁছাইন তান কাছে আইলে করোনার নেগেটিভ সার্টিফিকেট মিলব করিয়া করোনার নেগেটিভ সার্টিফিকেট দেওয়ার নাম করিয়া তাইন এক প্যাসেঞ্জারের কাছ থেকে 4000 টাকা করিয়া আদায় করেন ফ্লাইটের 24 ঘন্টা আগে প্যাসেঞ্জারের চেম্বারও ডাকিয়া নিয়া তারা রাতো দৌড়াই দেন তান পেডও লেখা সার্টিফিকেট এখান এই সার্টিফিকেটও তাইন ইংলিশে লেখিয়া দেন তাইন ও প্যাসেঞ্জারে বালা করিয়া দেখছেন তার মাঝে করোনার বিন্দুমাত্র কোনো বাতাস নাই সার্টিফিকেটও তাইন আরও লেখিয়া দেন লক্ষণ ছাড়া সেগুলোর করোনা পরীক্ষা বাংলাদেশও ওর না ও কারণে ই প্যাসেঞ্জারে করোনা পরীক্ষা করাইতে পারছেন না ইবাদি প্যাসেঞ্জারে খুশি হইয়া ই সার্টিফিকেট লইয়া টেবিলস আর নাইলে এয়ারলাইন্সের অফিসে যাওয়ার বাদে দেখেন খারবার তো ঘটে গেছে ডাক্তার সাহেবে পুরা 2 নম্বরই করি লাইছেন করোনার নেগেটিভ রিপোর্টের বদলা টানটানরে ডাক্তারে দৌড়াইয়া দিছেন নকল সার্টিফিকেট একটা আর তো সময়ও নাই উপায় না পাইয়া প্যাসেঞ্জার অকল রাইতকুর বাসে উঠিয়া দৌড়ইন ডাকাত গিয়া প্রাইভেট হাসপাতালত টেস্ট করিয়া রিপোর্ট লইয়া উঠন প্লেইনও জানা গেছে ডাক্তার শাহ আলমে তান পরিচয় দেওয়ার সময়ও বাটফারি করেন সার্টিফিকেটও তাইন নিজের পদবি লেখেন উসমানী হাসপাতালের মেডিকেল অফিসার কিন্তু উসমানীর অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর ডাক্তার আবুল কালাম আজাদে কইছেন ইটা একবারে বুয়া শাহ আলম উসমানীর কিচ্ছু নাই তাই নিয়ে হাসপাতালের চাকরিও করেন না ডাক্তার শাহ আলমে টেকা লইয়া করোনার সার্টিফিকেট দেওয়ার কথা স্বীকার করিয়া কইন 4000 টাকা নাই 2000 টাকার বিনিময়ে তাইন মাত্র 2 জন প্যাসেঞ্জারে ই সার্টিফিকেট অকল দিছেন তাইন এখন বুঝতে পাররা ই খাম তাইন বালা করছেন না ইতার লাগি তাইন খুব শর্মিন্দা বুয়া পদবি লাগানির ব্যাপারে ডাক্তার শাহ আলমে আরও কইছেন তাইন এখন কোনো সরকারি হাসপাতালও চাকরি কররা না কম্পিউটারও টাইপ করার সময় অপারেটরে ভুল করিয়া তার নামন নিচে পদবি উসমানী মেডিকেল অফিসার লেখি লাইছে ডাক্তার শাহ আলমর কাণ্ড কারখানা শুনিয়া উসমানী মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল ডাক্তার শিশি চক্রবর্তী আর উসমানী হাসপাতালের ডেপুটি ডাইরেক্টর ডাক্তার হিমাংশুলাল রায়ে কইছেন ইটা আম্মকি খাম স্যাম্পল পরীক্ষা ছাড়া করোনার কোনো রিপোর্ট বা সার্টিফিকেট কেউ দিতে পারেন না ইলান খাম কেউ করলে ইটা একেবারে বেআইনি করিয়া গণ্য করা হইব বিমানে করিয়া বিদেশ যাইতে করোনা নেগেটিভ রিপোর্ট লগে নেওয়ার নিয়ম ঠিক করিয়া দিছে বাংলাদেশ সরকারে করোনা পরীক্ষা করানোর সময় কিছু বিষয় আশয় মানা লাগব এই ব্যাপারে বালাখড়ি হইয়া দেওয়া হয়েছে শনিবার বেসামরিক বিমান পরিবহন আর পর্যটন মন্ত্রণালয় থাকি ই খবর জানানি হয় জুলাই মাসের 23 তারিখ থাকি ই সার্টিফিকেট লগে না থাকলে সেউরে বিদেশ যাইতে দেওয়া হইতো না এর লাগি বিদেশ যাওয়া মানুষ সকলের লাগি দেশের 16টা পিসিআর ল্যাব ঠিক করিয়া দিছেন সরকারে মন্ত্রণালয় থাকি জানানি হয়েছে ফ্লাইটের 72 ঘন্টার আগে সেউর স্যাম্পল লওয়া হইতো না
ফ্লাইটর কম করে হইলেও 60 দিন আগে স্যাম্পল দিতে হইব আর ফ্লাইটর একদিন আগে রিপোর্ট ডেলিভারি নিতে গিয়ে হইব। করোনা পরীক্ষার স্যাম্পল দেওয়ার সময় প্যাসেঞ্জার অখলোর বিমানের টিকিট আর পাসপোর্ট দেখানি আর লগে ফিসও দেওয়া লাগবো। এছাড়াও যে অঞ্চলের মানুষ বিদেশ যাইতা ওই জেলার মানুষের লাগি ঠিক করিয়া দেওয়া সিভিল সার্জনের অফিসও আলাদা করে মোবাইল বুতো স্যাম্পল দেওয়ার কথা হওয়া হয়েছে। স্যাম্পল দিয়া ইয়া ফ্লাইট ওইবার আগ পর্যন্ত ই মানুষে আইসোলেশনও থাকা লাগবো। বিদেশ যাওয়া মানুষগুলোর কোভিড-19 পরীক্ষার সার্টিফিকেট হওয়ার লাগি লেবো গিয়া স্যাম্পল দিলে 3,500 টাকা আর বাড়িতে কি স্যাম্পল নেওয়াইলে 4,500 টাকা ফিস দেওয়া লাগবো করিও জানানি হয়। সিলেট থাকি বিদেশ যাওয়া মানুষগুলোর করোনা পরীক্ষা হইব উসমানী মেডিকেল কলেজের লেব। দেশে করোনা পজিটিভ হওয়া মানুষের সংখ্যা 2 লাখ পার হয়েছে। গেছে 24 ঘন্টায় নয়া করি ই বেমারও পড়ছেন আরও 2,709 জন আর মারা গেছেন আরও 34 জন। এখন পর্যন্ত সকলতায় ই বেমারে মারা গেলা 2,581 জন। শনিবার দেশে করোনা ভাইরাস পরিস্থিতি লইয়া রেগুলার হেলথ বুলেটিনও স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানায় ই খবর জানাইছেন। তাই জানাইছেন শুক্রবার বিয়ান 8টা থেকে শনিবার বিয়ান 8টা পর্যন্ত গেছে 24 ঘন্টায় 10,923টা স্যাম্পল পরীক্ষা করা হয়। এই স্যাম্পলি গুণ পরীক্ষা করিয়া নয়া করোনা পজিটিভ মানুষ মিলছে 2,709 জন। ও লইয়া দেশ সকলতায় করোনা বেমারও ফল্লা 2,02,066 জন। গত 24 ঘন্টায় নমুনা সংগ্রহ হয়েছে 10,632টি এবং 24 ঘন্টায় পরীক্ষা হয়েছে 10,923টি নমুনা। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে 10,17,674টি। 24 ঘন্টা যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 2,709 জন এবং এ পর্যন্ত শনাক্ত 2,02,066 জন। ডাক্তার নাসিমায় আরও জানাইছেন কিছু 24 ঘন্টায় ই বেমারর আরও 34 জন মারা গেছেন। ও লইয়া দেশ ই বেমারে মারা গেলা 2,581 জন। এর মাঝে 2,040 জন বেটা আর 541 জন বেটি মানুষ। ডাক্তার নাসিমা জানাইছেন গেছে 24 ঘন্টায় আরও 1,373 জন করোনা বেমার থেকে বালা হইছেন। এখন পর্যন্ত হাসপাতাল আর বাসাত ডাক্তারি করাইয়া ই বেমার থেকে বালা হইছেন মোট 1,10,098 জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,373 জন এবং এ পর্যন্ত সুস্থ 1,10,098 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 54.49%। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 34 জন। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন 2,581 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.28%। সারা দেশের নামখরা আর সিলেটর সবচেয়ে পুরানা কলেজ এমসির মাঠও গরুর বাজার না বোয়ানির লাগি মানববন্ধন করা হয়েছে। শনিবার মাদান 2টার সময় মাঠের সামনে মানববন্ধনও খারাইছিলা এমসি কলেজের মাস্টার আর ছাত্রছাত্রী হল। মানববন্ধন করিয়া তারা এমসির মাঠের মেইন গেটও তালা মারি দিছেন। বাদে তারা কলেজের প্রিন্সিপালের গেছে দিছেন একটা স্মারকলিপি। ইবাইদি এমসির মাঠও গরুর বাজার বোয়ানির প্রতিবাদে সমাবেশ করছেন সিলেট খেলোয়াড় কল্যাণ সমিতিয়ে। শনিবার বিকাল 5টার সময় তারা এমসির মাঠের সামনে আইয়া দোলা হইসলা। বাদে তারা গুসা করিয়া মাটো হামাইয়া গরুর বাজার বানানির লাগি গাড়া বাঁশ ও গুণ তুলিয়া ফালাই দিছেন। এই সময় খেলোয়াড় হলে সিলেটের সবচেয়ে পুরানি খেলার মাঠও গরুর বাজার না বোয়ানির দাবি জানাইন। সিলেট বিভাগও করোনা পজিটিভ হওয়া মানুষ 6,500 উফরে গেছে কি। ইবাইদি গেছে 24 ঘন্টায় করোনায় নয়া বেমারি পাওয়া গেছে আরও 112 জন আর মারা গেছেন আরও 3 জন। সিলেট বিভাগীয় স্বাস্থ্য অফিস থেকে জানানো হয়েছে শনিবার বিয়ান 8টা পর্যন্ত নয়া পাওয়া 112 জনরে লইয়া সিলেট বিভাগও করোনা ভাইরাসের কোভিড-19 বেমারও পড়ছেন মোট 6,518 জন। এর মাঝে আসেন সিলেট জেলার 3,409 জন, সুনামগঞ্জের 1,260, হবিগঞ্জের 1,032 আর মৌলভীবাজার জেলার 817 জন। সিলেট বিভাগও হাসপাতাল ভর্তি আসেন 210 জন করোনা বেমারি। গেছে 24 ঘন্টায় বেমার থেকে বালা হইয়া বাড়িত গেছেন আরও 11 জন। ফয়লা থাকি ও পর্যন্ত বালা হইছেন মোট 2,556 জন। এর মাঝে আসেন সিলেটর 758, সুনামগঞ্জের 922, হবিগঞ্জের 467 আর মৌলভীবাজারের 409 জন। গেছে 24 ঘন্টায় সিলেটর 1 আর মৌলভীবাজারের 2 জনরে লইয়া বিভাগ করোনায় জান নিছে মোট 116 জনের। এর মাঝে সিলেট জেলার 86, সুনামগঞ্জের 12, হবিগঞ্জের 8 আর মৌলভীবাজারের 10 জন মানুষ মারা গেছেন। রুগী না থাকায় ঢাকা আর সিলেট শহরে বিভাগীয় শহর হলো আপাতত বন করা হইতে পারে খালি করোনা বেবানিতর লাগি আলাদা করে রাখা হাসপাতালের খাম। স্বাস্থ্য অধিদপ্তর তাকি ই খবর পাওয়া গেছে। অধিদপ্তর তাকি জানানি হয় স্বাস্থ্য বিভাগ তাকি বন করার খাম আতো লোয়া হইলে
ফয়লার ডাকাতু বন করা হইব ইলান হাসপাতাল হল বাদে আস্তে আস্তে সিলেট সরকারে অন্যান্য বিভাগের হাসপাতালিগুলো আপাতত বন করার ঘোষণা আইতে পারে যদি ইতা হাসপাতালের রুগী বেশি থাকে তে বন করার হুকুম আইতো নাই। এছাড়াও সামনের হাফতাত ঢাকার কয়েকটা হাসপাতালও করোনা বেমারির ডাক্তরির খাম বন করার ঘোষণা দেওয়া হইতে পারে। সিলেটর আলহামরা শপিং সিটির দোকান মালিক আর ব্যবসায়ী সমিতির নয়া কমিটির শপথ গ্রহণ আর দোয়া মাহফিল হইছে। শনিবার বিয়ান 11:30টাত মার্কেটর সাইডতালাত ই অনুষ্ঠান হয়। নয়া কমিটির নেতা হলরে শপথ করাইন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীয়ে। অনুষ্ঠানের ফয়লাও পবিত্র কুরআন মজিদ তাকি তেলাওয়াত করছেন কয়েস আহমদে। সিলেট চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট এটিএম শোয়েবের সভাপতিত্বে অনুষ্ঠানও অতিথি আসলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি শেখ মখন মিয়া চেয়ারম্যান। অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করছেন নয়া সভাপতি মোহাম্মদ শামসুল আলম, সিনিয়র সহসভাপতি ফখরুল ইসলাম, সহসভাপতি মোহাম্মদ মাসুক মিয়া, সেক্রেটারি আব্দুর রহমান রিপন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ইশতিয়াক আহমদ সায়েল, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইম সহ কমিটির হকলে। সিলেটর ইংলিশ মিডিয়াম সহ সকল বেসরকারি স্কুলের বেতন আর ফিস আদাখান করার দাবি লইয়া মানববন্ধন হয়েছে। শনিবার মাদানে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ই মানববন্ধন করেন সিলেট ইংলিশ মিডিয়াম স্কুলের অভিভাবক অ্যাসোসিয়েশনে। মানববন্ধনও বক্তা হলে করোনার ই কঠিন সময় মানুষ বিপদ থাকায় শহরের আনন্দনিকেতন, গ্রামার, রাইজ, স্কলার সুম, বিবিআইএস আর খাজানসি বাড়ি সহ সকল জাতর ইংলিশ মিডিয়াম আর প্রাইভেট স্কুলের বেতন আদা কমানির দাবি জানায়। অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুব চৌধুরীর সভাপতিত্বে আর সেক্রেটারি আব্দুল মুকিত অপির পরিচালনায় বক্তৃতা করেন সিলেট জেলা আইনজীবী সমিতির সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ ফজলুল হক সেলিম, সিটি কর্পোরেশনের কাউন্সিলর রেজাউল হাসান কোয়েসলুদি, সাংবাদিক বদরুদ্দুজা বদর আর খালেদ আহমদে। অতবেলি শুনছিলা বাংলাভিউ রাইতকর খবর। লগে থাকার লাগি সকলরে ধন্যবাদ।